আসসালামু আলাইকুম। আলোচনা বিস্তারিত না করে সরাসরি মূল বক্তব্যের মধ্যে আসি। যে মুসলমানদের মধ্যে যে ধর্মীয় উগ্রবাদ অথবা সাম্প্রদায়িকতা রয়েছে, সেটা মোকাবেলায় আসলে আমাদের করণীয় কি? আমরা যারা সচেতন মুসলিম আছি বা ইসলামকে যারা আমরা আ কঠিন বা কঠোর অবস্থানে না দেখে ইসলামের মধ্যপন্থা অবস্থানকে ইসলামকে দেখতে চাই বা দেখি, বা ইসলামের প্রকৃত অবস্থানকে আ অবশ্যই মধ্যপন্থা এবং এভাবেই বোঝার চেষ্টা করি। আমাদের আসলে করণীয় কি ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায়? তো এই ব্যাপারে আমার সম্মানিত শিক্ষক ওস্তাদ মোহতারাম জনাব জাভেদ আহমদ গামিদির যে প্রস্তাবনা রয়েছে, আমি মনে করি বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে যে ধর্মীয় উগ্রবাদ বিদ্যমান, সেটি মোকাবেলায় খুবই শক্তিশালী একটা গবেষণা কাজ এবং আমাদের জন্য খুবই মূল্যবান। তো আজকে জাভেদ আহমদ গামিদি ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় কি প্রস্তাবনাগুলো রেখেছেন, সেই ব্যাপারে আমি আপনাদের সাথে আলাপ করব। তবে তার আগে আহ, একটা কথা বলে নিই যে ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক কাজ হয়েছে। আহ, আমি প্রথম যে কাজের সাথে পরিচিত ছিলাম সেটা হলো আমাদের যারা সেকুলার ঘরানার বুদ্ধিজীবী আছেন। আমি সেকুলার শব্দটাকে বাজেভাবে বলছি না আর কি, গালি হিসেবে না, এটা তাদেরকে বোঝানোর জন্য বলছি, যদিও আমাদের ডানপন্থী মুসলমানরা সেকুলার শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করে। তো এটা উচিত নয়। তো যাই হোক, আমাদের সেকুলার বুদ্ধিজীবীরা ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় যে পদ্ধতি বা যে পন্থাটা অবলম্বন করেছেন, প্রথমে আমি এইটার সাথে পরিচিত ছিলাম, কিন্তু বাস্তবিক পক্ষে এই পন্থা বা পদ্ধতিটা ধর্মীয় উগ্রবাদ মোকাবেলার জন্য বা ধর্মীয় সাম্প্রদায়িকতা মোকাবেলার জন্য যথেষ্ট নয়। এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হলো যে আপনি যখন মানে ধর্মের যে আয়াত দিয়ে, যে শ্লোক দিয়ে, যে বাণী দিয়ে ধর্মীয় উগ্রবাদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, সেই বাণীর প্রকৃত অবস্থান মানুষের সামনে যদি তুলে ধরতে না পারেন, উপরন্তু আপনি যদি ধর্মেরই সমালোচনায় লেগে যান, তাহলে কখনোই ধর্মীয় উগ্রবাদ তো মোকাবেলা করা যাবেই না, সাম্প্রদায়িকতাও মোকাবেলা করা যাবে না। এবং তখন দেখা যাবে যে একটা সাম্প্রদায়িকতা মোকাবেলা করতে গিয়ে আমরা আরেকটা সম্প্রদায় করে তুলছি যারা ধর্মবিদ্বেষী। তা আমি উভয় শ্রেণীকেই সম্মানের সাথে, ধর্মীয় উগ্রবাদ যারা লালন করেন তাদের সাথেও আমার দ্বিমত আছে এবং খুবই কঠিন অবস্থানে এই দ্বিমত। আর যারা ধর্মীয় বিদ্বেষ লালন করেন সেকুলার পন্থা অবলম্বন করতে গিয়ে, তাদেরকেও আমি এড়িয়ে চলার পরামর্শ দিই, আমি নিজেও এড়িয়ে চলি। আমাদের উপমহাদেশে অনেক কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা এই কাজ করেছেন। তারা তাদের অবস্থান থেকে, আমি তাদের অবস্থানকে সম্মান করি, তার সমাজের ভালোর জন্য এই কাজটা করেছেন, কিন্তু এই পদ্ধতিটা আসলে কার্যকর কোনো পদ্ধতি নয়। হ্যাঁ, এটা এটা আসলে কোনো ফল আমরা দেখতে পাবো না কখনোই। উপরন্তু এটা আসলে মানুষকে অনেক সময় যে ধর্মের বিদ্বেষের দিকে ঠেলে দেয়। এবং আহ, আমাদের কবি সাহিত্যিক বা বুদ্ধিজীবীরা এটা নিয়ে যে আসলেই যে চিন্তিত ছিলেন, সেটা আমরা আমাদের নিরীহ কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ যেটা ছিল ছড়াপালক সম্ভবত, সেখানে একটা কবিতা আছে, আহ, হিন্দু মুসলমান সম্ভবত কবিতাটার নাম। তো সেই কবিতায় তিনি লিখেছিলেন, এটা আমার মুখস্থ নেই, আমি লাইন দুটো অনেক আগে সংগ্রহ করে রেখেছিলাম, যে মহামৈত্রীর বরদ তীর্থে পূর্ণ ভারতপুরে পূজার ঘণ্টা মিশিছে হরষে নামাজের সুরে সুরে। কাজী নজরুল ইসলামের অসংখ্য এ ব্যাপারে কবিতা আছে। সেই সাথে আমাদের হিন্দি ভাষায় বিখ্যাত একটা গান আছে, তো হিন্দু বানেগা না মুসলমান বানেগা, ইনসান কে औलाद है तो ইনসান বানেগা। তো এটা আসলে আমাদের ধর্মীয় সাম্প্রদায়িকতা বা ধর্মীয় যে উগ্রবাদ, এটা মোকাবেলার জন্যই তারা এই প্রস্তাবনাটা রেখেছেন। এটা একটা প্রস্তাবনা, কিন্তু এই প্রস্তাবনাটা কার্যকর নয় এবং এটা আসলে আরেকটা সম্প্রদায়কে তৈরি করতে যায়। সমাজে জাত পাত শ্রেণী বিভাগ এগুলো আমরা মিটিয়ে দিয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতা বা ধর্মীয় উগ্রবাদ কখনোই দূর করতে পারবো না। বরঞ্চ যে উৎস থেকে ধর্মীয় উগ্রবাদটা তৈরি হচ্ছে, যে আয়াতগুলোকে, ধর্মীয় যে শ্লোকগুলোকে ধর্মীয় উগ্রবাদের জন্য ব্যবহার করা হচ্ছে, সেগুলোর যথার্থ এবং সঠিক ব্যাখ্যা, যেটাকে কাউন্টার ন্যারেটিভ বলা হয়, এর উপস্থাপনের মাধ্যমে আমরা ধর্মীয় উগ্রবাদকে মোকাবেলা করতে পারবো। তো এই জন্য আমি সেকুলার প্রস্তাবনাটাকে যদি আগে সঠিক মনে করতাম একটা সময়, এবং আমি প্রথমে এটার সাথেই পরিচিত ছিলাম ধর্মীয় উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে যখন ওস্তাদ মোহতারামকে সরি পরবর্তীতে যখন ওস্তাদ মোহতারামকে আমি পাই এবং তার দর্শনকে বোঝার চেষ্টা করি, তখন তার প্রস্তাবনাটা আমার কাছে অনেক শক্তিশালী মনে হয়েছে এবং এটা কার্যকর বটে। তা আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। তো জাভেদ আহমেদ খামিদি
ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তিনি যেহেতু মুসলমান, মুসলমানদের ক্ষেত্রে তিনি কাজ করেছেন। তো ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তার প্রস্তাবনাগুলো কি? তার টোটাল প্রস্তাবনাকে আমরা ৩ টা ভাগে বিভক্ত করব এবং এই ব্যাপারে, যেহেতু এই ভিডিওর মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা করা যাবে না, আমি শুধু তার প্রস্তাবনাটাকে উপস্থাপন করব। তো সুতরাং এই ব্যাপারে বিস্তারিত যদি জানতে হয়, আমি কমেন্ট বক্সে এর বিস্তারিত লিঙ্ক দিয়ে দেবো, বাংলা এবং উর্দু ২ টাই। যারা উর্দু পারেন তারা উর্দু থেকে দেখবেন, আর যারা পারেন না তারা সংক্ষেপে বাংলায় দেখে নেবেন। ধর্মীয় উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে ওস্তাদ মোহতারাম জনাব জাভেদ আহমদ ঘামিতির প্রথম প্রস্তাবনা হলো যে, যেহেতু পবিত্র কোরআনে প্রথম এটা সাম্প্রদায়িকতা মোকাবেলার ক্ষেত্রে উগ্রবাদ আসতেছে দুইটাই একত্রে। তো সাম্প্রদায়িকতা মোকাবেলার ক্ষেত্রে যেহেতু পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুশরিকদের, কাফিরদের সমালোচনা করেছেন, সুতরাং মুসলমানদের মধ্যেই এরকম একটা ধারণা বা এই বিশ্বাস বদ্ধমূল হয়ে আছে যে অমুসলিম যারা আছে, যারা ইসলাম ধর্ম অনুসরণ করে না বর্তমান সময়ে, আল্লাহ মনে হয় তাদের কি কোরআনে এভাবে কটাক্ষ করছে। তো জাভেদ আহমদ ঘামিদি বলতেছেন যে না, বিষয়টা এরকম না। আমাদের মধ্যে যে তাকফিরের নীতি, কাউকে কাফের বলে দেয়া এবং অমুসলিমদেরকে কাফের মনে করা, এটা আসলে ধর্মীয় সাম্প্রদায়িকতার প্রথম স্তর। তো এটা আসলে একটা ভুল ধারণা যে অমুসলিম মানেই কাফের। তিনি আমাদের শেখাচ্ছেন বা বলছেন, বা তার মতামত হলো যে কাফের মূলত একটা পরিভাষা, এবং কাফের হতে হলে প্রধান শর্ত হলো যে তার নিকট রসুল আসবেন, তাকে ইসলামের দাওয়াত বোঝাবেন, তার উপর হুজ্জাত কায়েম করবেন, তারপরে সে জেনে বুঝে ইসলামকে অস্বীকার করবে, অধ্যত্ততা প্রকাশ করবে, তারপরে এসে কাফেরের সংজ্ঞাটা আসে। তো বর্তমান সময়ে অমুসলিম যারা আছেন তারা অমুসলিম, নন মুসলিম বা গায়রে মুসলিম, তারা কেউ কাফের নয়। জাভেদ আহমদ ঘামিদি এই ব্যাপারে যথেষ্ট কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছেন। বাংলা এবং উর্দু আমি ২ টা লিঙ্কই কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো প্রথম প্রস্তাবনা হলো যে অমুসলিমদেরকে কাফের বলা যাবে না। এটা হচ্ছে তার ধর্মীয় সাম্প্রদায়িকতা মোকাবেলার প্রথম ধাপ। পবিত্র কোরআনে মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের বা কাফেরদের যে সমালোচনা করা হয়েছে, সেটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে উপস্থিত ছিলেন। তিনি দাওয়াত মানুষের সামনে নিয়ে গিয়েছেন এবং তিনি তো রসুল ছিলেন। আসবে পরবর্তীতে রসুলদের বিশেষ বিধানটা আসলে কি, এটাও জরুরি আমাদের জন্য জানার। তিনি রসুল ছিলেন, তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা তার দাওয়াতকে সরাসরি অস্বীকার করেছে। এবং সেটা এইভাবে না যে আমি বুঝিনি এই জন্য অস্বীকার করছি না, তারা জেনে বুঝে অস্বীকার করেছে। এরপর আল্লাহ বলেছেন যে এরা এখন কাফের হয়ে গিয়েছে, তারপরে রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছে। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে অমুসলিম যারা আছে, অমুসলিম মানেই যে কাফের, বিষয়টা এরকম না। দ্বিতীয় যে বিষয় ধর্মীয় উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে, সেটা হলো যে মুসলমানরা মনে করে যে পৃথিবীতে আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একটা দায়িত্ব হলো পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে, দ্য সিটি অফ দ্য গড, আল্লাহর বিধাতার রাজ্য কায়েম করতে হবে। এবং পৃথিবীতে মুসলমান ব্যতীত শাসন করার যে এখতিয়ার, ক্ষমতা বা কর্তৃত্ব, এটা অন্য কারো নাই। অমুসলিমদের শাসন, অন ইসলামিক শাসন, এই সবগুলোই হচ্ছে কুফরি মতবাদ, এবং আমাদের শক্তির মাধ্যমে এটাকে মোকাবেলা করতে হবে। এবং বিংশ শতাব্দীতে যখন ইসলামের রাজনৈতিক ব্যাখ্যাটা সামনে আসে, জামাল উদ্দিন আফগানি বা সাইদ আবুল আলা মওদুদী রহিমুল্লাহর মতো বিখ্যাত আলেমদের মাধ্যমে, এটা পরবর্তীতে আর একটু আপডেট হয়ে আমাদের ধর্মীয় উগ্রবাদের দিকে ঠেলে দেয়। অনেক গবেষক এটা দেখিয়েছেন গবেষণা করে যে এই যে রাজনৈতিক মতাদর্শটা পরবর্তীতে তৌহিদি হাকিমিয়ার মাধ্যমে ধর্মীয় চরমপন্থায় রূপ নিয়েছে। তো এই যে ইসলামী স্টেট সিস্টেম, এটার ব্যাপারে ওস্তাদের খুবই শক্ত একটা অবস্থান রয়েছে। কাউন্টার ন্যারেটিভ বলেন তিনি এটাকে, ইসলামী স্টেট অ্যান্ড কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা আখ্যান, বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ইসলামকে যেভাবে রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যাখ্যায় উপস্থাপন করা হচ্ছে, এর ব্যাপারে তিনি কাউন্টার করেছেন। এবং এটা বাস্তব যে ইসলামের রাজনৈতিক ব্যাখ্যাটা গত ২০০ বছরে মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে। এর আগে ইসলামের ব্যাখ্যা কেমন ছিল সেটা বোঝার জন্য আমরা ইমাম গাজালির বই দেখতে পারি, ইয়াহি উলুমুদ্দিন, তারপরে হচ্ছে ইবনে তাইমিয়ার বই আছে মিনহাজুস সুন্নাহ, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বই আছে হুজ্জাতুল্লাহ আল বালিকা। এটা হচ্ছে এই ইসলামী রাজনৈতিক ব্যাখ্যা উপস্থাপনের আগের ইসলামকে মানুষের কেমন বুঝতো। আর ২০০ বছরে ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা যে উপস্থাপন করা হয়েছে, সে ব্যাপারে তো আমি বললামই যে সাইদ কুতুব, সাইদ আবুল আলা মওদুদীর মতো স্কলার রহিমউল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, তারা এই কাজটা করেছে এবং পরবর্তীতে এটাই
ইসলামী স্টেট ব্যবস্থার একটা শক্তিশালী অবস্থান হিসেবে দাঁড়িয়েছে। ইসলামকে এখন মানে চিন্তাই করা যায় না ইসলামী একামতে দিন বা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে। তো জাভেদ আহমদ হামিদি এখানে প্রথমে একামতে দিনের ক্ষেত্রে তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে তাওয়িল কা গলতি, এই নামে। আমি এটা বাংলায় অনুবাদ করেছি আমাদের টিমের পক্ষ থেকে, এবং আমরা এটাকে সম্পাদনা করে অলরেডি আমাদের ওয়েবসাইটে আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখবেন। সেটা হলো ইসলামের রাজনীতি এবং কোরআন আয়াতের ভুল ব্যাখ্যা। সেই সাথে আহ, আমার সম্মানিত শিক্ষক মাওলানা ওমর ফারুক সাহেবের আলোচনা আছে, আমি তাও যুক্ত করে দেবো বাংলায় আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আপনারা দেখে নেবেন, বিস্তারিত এখানে বলছি না। তো ইসলামের যে রাজনৈতিক ব্যাখ্যাটা, এটাও মুসলমানদের মধ্যে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে, এবং এটাকে মোকাবেলা করার জন্য যে আয়াতগুলো দিয়ে, যে হাদিসগুলো দিয়ে ইসলামকে রাজনৈতিক ব্যাখ্যার উপর দাঁড় করানো হচ্ছে, সেগুলোকে সঠিকভাবে বোঝা বা সেগুলোর ক্ষেত্রে একটা পাল্টা, যারা এগুলোকে ইসলামিক রাজনৈতিক ব্যাখ্যায় মাধ্যমে সাজাচ্ছেন, তাদের একটা পাল্টা আখ্যান জাভেদ আহমেদ হামিদ উপস্থাপন করেছেন তার ইসলামী স্টেট অ্যান্ড কাউন্টার ন্যারেটিভ, তার বাংলা অনুবাদ আছে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা হলো সেটা হলো আল্লাহ রাসূল যে যুদ্ধগুলো করেছেন তার জীবদ্দশায়, সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে যুক্ত হয়ে যে তার জীবদ্দশা আল্লাহর হুকুমে কোরআনে যে যুদ্ধের আয়াতগুলো আছে, এগুলো আসলে কি? এটাই জাভেদ আহমেদ হামিদির আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটা হলো ইতমামাল হুজ্জাত। যখন একজন রাসূল পৃথিবীতে আসেন, তখন তিনি তার জাতির মধ্যে আল্লাহর আদালত প্রতিষ্ঠা করেন, এবং আল্লাহর হুকুমে তার জাতির মধ্যে যাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন, যারা তার দাওয়াত অস্বীকার করে, তার ইসলামের ব্যাপারে এবং রসুলের দাওয়াতের উপর অধ্যত্ততা প্রকাশ করে, তাদেরকে আল্লাহ আযাবের মাধ্যমে ধ্বংস করে দেন। কোরআনে এই ব্যাপারে অসংখ্য উদাহরণ রয়েছে। সব থেকে বড় উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের ঘটনা, যে তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন, তার জাতি শোনেনি। সূরা নূহ পড়েন, বিস্তারিত জানতে পারবেন। এখানে তিনি বারবার দাওয়াত দিয়েছেন, আল্লাহকে বলছেন আমি বারবার দাওয়াত দিচ্ছি, আল্লাহকে বলছেন তিনি নূহ আলাইহিস সালাম, কিন্তু তার জাতি তার দাওয়াত শোনেনি। যেহেতু শোনেনি, আল্লাহ তাদেরকে আযাব দিয়েছেন, তার জাতিকে দিয়েছেন, গোটা পৃথিবীতে না। তো এই ঘটনাই সমস্ত রসুলদের ক্ষেত্রে ঘটেছে। নবী এবং রসুলদের মধ্যে পার্থক্য এটাই, যে রাসূল যখন আসেন তখন আল্লাহর আদালত নিয়ে আসেন, এবং তাকে যারা অস্বীকার করে তাদেরকে আযাবের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দেন। এই আযাবটা দুই ধরনের হতে পারে। আসমানের আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসমান থেকে গজব নাজিল হতে পারে, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি। অথবা যখন মুসলমানরা শক্তিশালী অবস্থানে থাকে রাসূলের নেতৃত্বে, তখন এটা তরবারির মাধ্যমে হতে পারে। শেষবারের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর রাসূল ছিলেন, এই আযাবটা এসেছে তরবারির মাধ্যমে। সূরা তওবার স্পষ্ট আয়াত 13 এবং 14 নম্বর আয়াতে যেখানে আল্লাহ স্পষ্ট বলছেন, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আমি তোমাদের হাত দিয়ে তাদেরকে আযাব দেব। তো এই বিষয়টা আল্লাহর রাসূলের সাথে খাস। এই আয়াতগুলো, জিহাদের এই আয়াতগুলো, ইতমামাল হুজ্জাতের এই ঘটনাগুলো আল্লাহর রাসূলের সাথে খাস। এটা আমাদের এখন বর্তমান সময়ে আমরা এই আয়াত বের করি, এবং আল্লাহ রাসূলের উপর যেটা আল্লাহ খাস করেছেন সেটা আমাদের জন্য আমরা যদি অবশ্য পালনের বিধান করি, তাহলে এটা তো একটা মর্মান্তিক বিষয়। তো এই ভুল বোঝাবুঝির কারণে ইসলামের যে জিহাদ বা ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সশস্ত্র বিপ্লব, সেটা আসলে মুসলমানদের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি যে বন্দুকের নলের সামনে মানুষকে দাঁড় করিয়ে ক্ষমতা দখলের যে প্রয়াস, তারা এই এটা তারা তাদের শক্তি নাই, এই জন্য করে না, কিন্তু তাদের হাতে শক্তি থাকলে তারা ঠিকই করতো এটা। তো এইটা মোকাবেলার জন্য জাভেদ আহমেদ হামিদির ইতমামাল হুজ্জাতের যে বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন, আল্লাহর সুন্নাহ এটা আমরা বলতে পারি, এ ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এবং আমি এ ব্যাপারে সংক্ষিপ্ত জানার জন্য, যারা সংক্ষেপে জানতে চান বাংলায়, সেটাও লিঙ্ক দেবো। যারা বিস্তারিত জানতে চান তাদের লিঙ্কও আমি যুক্ত করে দেবো, যাবতীয় সমস্ত লিঙ্ক, কাউন্টার ন্যারেটিভ থেকে শুরু করে তাকফির বা অমুসলিমরা আসলে কাফির কিনা, এবং ইতমামাল হুজ্জাতের সমস্ত বিষয়। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ মানুষের জীবন, সম্পদ এবং সম্মান, এই তিনটা বিষয় সংরক্ষিত করেছেন। এই তিনটা বিষয় হারাম করেছেন। কেউ এর উপরে আক্রমণ করবে, সেটা হারাম। কেউ যদি আক্রমণ করে, আইন, এমনকি ব্যক্তি নিজেও নিজের এই জীবন, সম্পদ এবং সম্মান রক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী অস্ত্র হাতে ধরতে পারে। এটা কোনো সমস্যা না। এটার জন্য ধর্মীয় ব্যাখ্যার প্রয়োজন নাই। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য এটা সমান। জীবন রক্ষা করা, তার নিজের ইজ্জত রক্ষা করা, তার মা বোনের ইজ্জত রক্ষা করা। কিন্তু ধর্মীয় উগ্রবাদ, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সশস্ত্র বিপ্লবের ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, এটা আসলে ভুল। আর সবশেষ যে কথাটা বলবো, জাভেদ আহমেদ হামিদি সাহেব যে ব্যাপারে আমাদেরকে বেশি সতর্ক করেছেন এই তিনটা বিষয় বাদেও, সেটা হলো আমাদের
যে ট্র্যাডিশনাল যে ধর্মীয় শিক্ষা, একটা ছেলে ৮ বছর ৯ বছরে মাদ্রাসায় যায়, পড়ে, তার বেসিক যে জেনারেল শিক্ষাটা দরকার ছিল, মৌলিক শিক্ষা, সেটা সে পায় না, এবং সে ছোটবেলা থেকেই ফতুয়ার গ্রন্থগুলো, জিহাদের গ্রন্থগুলো পড়ে। পড়ে ওখান থেকে বেরিয়ে আসে এবং তার মধ্যে একটা ধর্মীয় উগ্রবাদ কাজ করে। এটাকে মোকাবেলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। অন্ততপক্ষে ১২ বছর, ৬ বছর থেকে শুরু করে সামনের ১২ বছর পর্যন্ত একটা ছেলে এবং মেয়েকে জেনারেল শিক্ষা বা মৌলিক শিক্ষা যেটা আছে, যেটা তার দেশের স্কুল কলেজে দেওয়া হয়, সেই শিক্ষা গ্রহণ করবে। সেই সাথে নিজের নৈতিক চরিত্র উন্নতি করার জন্য ধর্মীয় শিক্ষাটাও গ্রহণ করবে। তারপরে যখন সে কলেজে যাবে, হায়ার এডুকেশন করতে যাবে, তখন সে বাছাই করে নিতে পারবে। সে চাইলে ধর্মীয় স্কলার হতে চাইলে সে ধর্মীয় বিষয় নিয়ে পড়বে, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়বে। সে যদি দার্শনিক হতে চায় দর্শন নিয়ে পড়বে। সে পদার্থবিদ হতে চাইলে পদার্থবিদ্যা নিয়ে পড়বে। সে ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে। তো মৌলিক শিক্ষাটা দিতে হবে। মাদ্রাসায় এটা হয় না। এ ব্যাপারেও তিনি সতর্ক করেছেন। এবং এই যে ৩টা প্রস্তাবনা, তাকফির, তারপরে হচ্ছে কামাল হুজ্জাত, তারপরে হচ্ছে ইসলামী রাষ্ট্র, এই ৩টার সংমিশ্রণে মুসলমানদের মধ্যে ধর্মীয় উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা, এই ৩টার সংমিশ্রণেই টিকে আছে। সাম্প্রদায়িকতা টিকে আছে যে ও অমুসলিম মানে ও কাফের, আর কোরআনে কাফেরকে নিন্দা করা হয়েছে, তার মানে ও নিন্দিত ব্যক্তি, কিন্তু আসলে ঘটনা সম্পূর্ণ উল্টো। অমুসলিম মানেই কাফের নয়। কাফের হতে হলে তো একটা সংজ্ঞার মধ্যে দিয়ে আসতে হবে, কারণ কাফের তো একটা পরিভাষা। একইভাবে যে পৃথিবীতে শাসন ক্ষমতা শুধু মুসলমানদের হাতেই থাকবে, আর কারোর হাতে নয়, এটাও একটা মারাত্মক লেভেলের ভুল ধারণা। এবং শেষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ। তিনি যে যুদ্ধগুলো করেছেন আল্লাহর হুকুমে ইতমামাল হুজ্জত হিসেবে, সেটা আমাদের এই ধর্মীয় ডানপন্থী যারা আছেন, সম্মান রেখে বলছে, আশা করি তারা রাগ করবেন না, তারা এটাকে বোঝেন না। এবং সমাজে তারা যা প্রচার করছেন তা মানুষের জন্য সুফল তো বই আনবেই না, উপরন্তু সমাজ বিশৃঙ্খলার কারণ। সুতরাং আমরা যারা সচেতন মুসলিম আছি, আমাদের কর্তব্য হচ্ছে কাউন্টার ন্যারেটিভ তুলে ধরা, পাল্টা আখ্যান তুলে ধরা, সেই আয়াত, সেই হাদিসের সঠিক এবং যথার্থ ব্যাখ্যা তাদের সামনে উপস্থাপন করা, মানুষের সামনে উপস্থাপন করা, যাতে মানুষ ধর্মীয় উগ্রবাদ দ্বারা প্রভাবিত না হয়। আর যারা সেকুলার পদ্ধতিতে এটা মোকাবেলা করার কাজ করছেন, তাদের প্রতি আমার অনুরোধ হইল যে ধর্মীয় উগ্রবাদ মোকাবেলা করতে গিয়ে ধর্মবিদ্বেষী হইয়েন না, তাহলে দুকুল হারিয়ে ফেলবেন। এখন হচ্ছে ধর্মীয় উগ্রবাদও মোকাবেলা করতে পারবেন না, দ্বিতীয়ত ধর্মবিদ্বেষী হয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমাদের দায়িত্ব হচ্ছে ধর্মীয় স্কলারদের মধ্যে যারা এই কাজ করেছেন, আমি দুজনের নাম বলবো যারা আমাদের উপমহাদেশেরই আলেম এবং খুবই বিখ্যাত আলেম। একজন ইন্তেকাল করেছেন ২০২০ সালে, আল্লাহ তাকে জান্নাত ফেরদাউস নসিব করুক। তিনি হচ্ছেন মাওলানা ওয়াহিদুদ্দিন খান, আমার খুবই একজন পছন্দের স্কলার এবং আমার শিক্ষকও বটে। আরেকজন হচ্ছেন, যিনি জীবিত আছেন আল্লাহর রহমতে আমাদের মাঝে এখনো, তিনি হচ্ছেন জাবেদ আহমদ জামিতি। তাদের কাজ এবং তাদের চিন্তা মুসলমানদেরকে শান্তির পথে, সমৃদ্ধির পথে আহ্বান করে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।